আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত 1400 বছর থেকে মিথ্যা সাগরে হাবুডুবু খাচ্ছে কেমনে, এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে জানতে হবে। এর পূর্বে আমাদের মুসলিমদের উচিত নয় বুখারীকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা, বরঞ্চ আমাদের সকলের উচিত কোরআন নিয়ে গবেষণা করা। যদি করি তাহলে আমরা মহাসত্য জিনিস জানতে পারবো, কারণ এর ভিতরে নেই কোনো সন্দেহ। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে এটি এমন একটি গ্রন্থ যার জন্য বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটি সেই কিতাব যার ভিতরে সন্দেহ নেই। 4 নম্বর সূরা আন-নিসা এর 82 নম্বর আয়াতে বলা হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। মানুষেরা কি এই পঠিত নিয়ে, এই কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পক্ষ থেকে এই কোরআন আসতো, লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখা দিত। এখন যারা আমরা গবেষণা করতে চাই না তাদের ব্যাপারে কোরআন বলছে 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষেরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না? না, তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে। তো যাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে তারা এই কোরআন নিয়ে গবেষণা করবে না। এই কোরআনের আমরা যদি 39 নম্বর সূরা আজ-জুমার 23 নম্বর আয়াতে দেখি, এখানে আল্লাহ বলেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান। আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ, মুতাশাবিহা মাসানিয়া, যাতে পরস্পর মিল রয়েছে আর বারবার পুনরাবৃত্তি করা হয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয়, যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে, তাদের দেহ মন আল্লাহ তাআলার কোরআনের দিকে আকৃষ্ট হয়। এই তো আল্লাহ তাআলার হিদায়াত। যে খুশি এর মারফতে হিদায়াত হাসিল করুক। আল্লাহ থেকে যে গুমরাহ হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই। তো হুদাল্লাহ ছেড়ে যখন আপনি অন্য গ্রন্থের দিকে যাবেন তখন নিশ্চিত আপনার হিদায়াত নেই, আপনার কাছে অন্তত হিদায়াত নেই। তো এখন এই হুদাল্লাহকে ছেড়ে মানুষ কোথায় যাচ্ছে? 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত থেকে আমরা জানবো। আল্লাহ বলেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর একদল মানুষ এমনও রয়েছে যারা মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায়, যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তাআলার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে, আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপার মনে করে। তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক সাজা রয়েছে। তো মিথ্যা সাগরে কখনো সত্যকে তলাশ করা যায় না। তো আজ যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের উম্মত হওয়ার দাবিদার, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এরা সবাই মিথ্যা সাগরে সত্যকে তলাশ করে বেড়াচ্ছে, যা কখনো সম্ভব না। যখন আপনি এই লাহওয়াল হাদিসের যারা লেখক এদের একটু আপনি খোঁজ খবর নেবেন, তখন আপনার মহাসত্যটা জানা সহজ হয়ে যাবে। 16 বছরে বুখারী সাহেবের হাতে দিনের সংখ্যা ছিল 5840 দিন, আর এই 5840 দিনে আবার সংগ্রহ করা হাদিস তার সংখ্যা ছিল 6 লাখ। তাহলে উনি একদিনে গড়ে 102টি হাদিস কালেক্ট করতেন, এবং শুধু কালেক্ট করতেন না, আবার একদিনেই গড়ে 102টি হাদিসের যাচাই বাছাই করে সত্যতা নির্ণয় করে ওনার যেগুলো অথেন্টিক মনে হতো তা তিনি ওই গ্রন্থে লিখে দিতেন। এরপরেও আমরা একটু বুঝতেই তো চাই না। বুঝলে কিন্তু খুব সহজ। একদিনে তো এলাকার
ঘটে যাওয়া সামান্য কোনো ঘটনারও সত্যতা প্রমাণ করা যায় না। সেখানে বুখারী সাহেব একদিনে কিভাবে 102টি করে ধর্মের চূড়ান্ত এই হাদিস, এই বিধান যেটি মানা হয় সালাফি এবং সুন্নি মুসলমানদের মাঝে, সেই হাদিসের সত্যতা যাচাই করে তা কিভাবে সংকলন করতেন, যা নাকি আবার ধর্মজীবী করে যারা খাচ্ছে সেই মৌলবীদের মতে পুরাই অথেন্টিক। বুখারী সাহেব কি আদৌ অথেন্টিক হাদিস সংকলক ছিলেন নাকি মন গড়া ফিকশন লেখক ছিলেন? তা আমরা তো কোরআনের সরল পথ থেকে দূরে চলে গেছি, যার কারণে কোরআনকে দূরে রেখে নির্ভুল এই গ্রন্থের বাণীকে একপাশে রেখে সেই বুখারীর বাণীকে আমরা হাদিস মনে করে চলেছি, যার ভিতরে কাহিনী কিচ্ছা ছাড়া আর কিছু নেই। এরপরেও যদি মনে করেন যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ এই সমস্ত পড়ে সঠিক পথে থাকা যাবে, তাহলে এটি হচ্ছে ওই সমস্ত লোকদের কল্পনা যারা কোরআনের ব্যাপারে কিছু জানে না। মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী সাহেব 6 লাখ হাদিস সংগ্রহ করে রাখলেন মাত্র 7,000-এর কাছাকাছি, বা 7,000 থেকে কিছু বাড়তি। তাহলে দেখা যাচ্ছে কি, এই মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী সাহেবের সংগৃহীত হাদিসগুলোর মধ্যে 5,92,000 হাদিসই মিথ্যা, বানোয়াট, জাল, জয়ীফ, যেগুলি তিনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন। তাহলে এই সব জাল হাদিসগুলো কারা বানিয়েছিল? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের উম্মত হওয়ার দাবিদার এরা সবাই মিলে জঘন্য অপরাধ করেছে। শতকরা 98% মুহাম্মদের এই হাদিসগুলি কত মারাত্মক, যা নাকি ডাস্টবিনে ফেলে দিয়েছে। আবার এই হাদিস নিয়ে শিয়া সুন্নি সালাফিরা এরা একে অপরকে এই হাদিস মানা না মানা নিয়ে কুফরির ফতোয়াও দিচ্ছে, অথচ সেই হাদিসের মধ্যে 98% হাদিস বুখারী সাহেবের দৃষ্টিতে মিথ্যা। আর এটি কি করে শরিয়াত হতে পারে, যার ভিতরে 98% রেওয়ায়াতকে জাল হিসেবে, মিথ্যা হিসেবে প্রবেশ করানো যেতে পারে? ঠিক একইভাবে মুসলিম সাহেব 3 লক্ষ হাদিস সংগ্রহ করে রাখলেন মাত্র 4,348টি। তো ইমাম মুসলিম সাহেবের সংগৃহীত হাদিসগুলির মধ্যে 2,95,652টি হাদিসই মিথ্যা, বানানো, বানোয়াট, জাল এবং জয়ীফ। তাহলে এই সব জাল হাদিসগুলো কারা বানিয়েছিল? তো এরা সবাই যোগ সাজিশ করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে এগুলি চালানো হয়েছে। তাকে আখিরি নবী এবং আখিরি রসুল বানানো হয়েছে, যে ব্যাপারে কোরআনে কোনো একটি আয়াত নেই। ঠিক এরা সবাই মিলে মারাত্মকভাবে উম্মতের মাঝে কি করেছে, ফাটল ধরে দিয়েছে। আর ইমাম তিরমিজি সাহেব 3 লক্ষ হাদিস সংগ্রহ করে রাখলেন কত? মাত্র 3,115টি। তাহলে দেখা গেল ইমাম তিরমিজির সংগৃহীত হাদিসগুলোর মধ্যে 2,96,885টি হাদিসই মিথ্যা, বানানো, বানোয়াট, জাল, জয়ীফ, ফ্যাব্রিকেটেড। কারা বানিয়েছিল এগুলো? তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম এবং তার এই শিয়া সুন্নি সালাফি উম্মত এরা সবাই মিলে এই জঘন্য অপরাধ করেছে। আর এই 98%
জাল হাদিস, বানোয়াট হাদিস, এগুলি দিয়ে ইসলামের সেক্টর তৈরি করা হয়েছে, যেখানে 98-99% হাদিসগুলি বানোয়াট এবং জাল, এগুলি শরিয়াত হয় কখনো? এবার আসুন, আবু দাউদ সাহেব 5 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন আর সেখান থেকে রেখেছেন 4800 হাদিস। তাহলে দেখা গেল ইমাম আবু দাউদ তিনি কি করলেন? তার সংগৃহীত হাদিসগুলোর মধ্যে 4,95,200 হাদিস মিথ্যা, বানোয়াট, জাল, জয়ীফ, ফ্যাব্রিকেটেড, এগুলি সব ডাস্টবিনে উনি থ্রো করলেন। তো এই জাল হাদিসগুলি এসেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের থেকে। তো যেখানে 98-99% বেশি এই ধরনের জাল, জয়ীফ, মিথ্যা রিওয়ায়াত রয়েছে, এটি কোনোভাবে একজন মুসলিম মেনে নিতে পারে? যেখানে একটি লিখিত গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, যার ভিতরে কোনো বক্রতা নেই, কোনো সন্দেহ নেই। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত তার প্রমাণ, 10 নম্বর সূরা ইউনুসের 15 নম্বর আয়াত তার প্রমাণ, 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 2 নম্বর আয়াত তার প্রমাণ। এবার আসুন, ইমাম নাসাই সাহেব 2 লক্ষ হাদিস সংগ্রহ করে রেখে দিলেন 4321টি, আর তার সংগৃহীত হাদিসগুলোর মধ্যে 1,95,619টি হাদিসই মিথ্যা, জাল, বানোয়াট। তো ইমাম নাসাইর কালেকশনকৃত হাদিসের 97-98% হাদিসই মিথ্যা এবং জাল, জয়ীফ। এতদা সত্ত্বেও মানুষেরা মেনে চলেছে। এবার আসুন, ইবনে মাজাহ সাহেব 4 লক্ষ হাদিস সংগ্রহ করে বাঁচিয়ে রাখলেন 4000 হাদিস। তাহলে দেখা যাচ্ছে তার সংগৃহীত হাদিসগুলোর মধ্যে 3,96,000ই হাদিস মিথ্যা, বানানো, জাল, জয়ীফ, ফ্যাব্রিকেটেড। তো তার জমাকৃত এই রিওয়ায়াতের মধ্যে 99% হাদিসই তো মিথ্যায় ভরা। তো এইভাবে 6 জন মুসলমান সালাফি এবং সুন্নিদের ইমাম, এরা শ্রম দিয়ে 23 লক্ষ হাদিস সংগ্রহ করলে শেষ পর্যন্ত 23,346টি হাদিস সহি বলে তারা চালিয়ে দিচ্ছে, আর বাকি প্রায় 98% হাদিসকে জাল এবং অনির্ভরযোগ্য বিবেচনায় ফেলে দিয়ে ডাস্টবিনে থ্রো করা হয়েছে। তাহলে বিপুল পরিমাণ হাদিস প্রচলিত ছিল, তা ভাবলে শিহরিত হতে হয়। আর এটাকে তারা ইসলামের রূপ দিয়েছে। তো এই ধর্মজীবী করে আজ যারা খাচ্ছে, এরা সবাই সেই ইমামদের গ্রহণকৃত হাদিসগুলোর রিপিট আবার হাদিস রয়েছে অনেকগুলো, যা একই হাদিস একই কিতাবেও কয়েক জায়গায় এসেছে, আবার একই হাদিস সব কিতাবেও আছে। এগুলো এই বক্তারা, হুজুরেরা, এরা সবাই প্রচার প্রসার করে চলেছে। তো আল্লাহ বলছেন, ফাবাশিরহুম বিআযাবিন আলীম, পোড়ানো আযাবের সুসংবাদ দাও এদেরকে। তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত 1400 বছর থেকে মিথ্যা সাগরে হাবুডুবু খাচ্ছে, আর এইভাবে তারা কোরআনচ্যুত হয়ে নিজেদের জীবনকে পরিচালিত করছে। আল্লাহ আমাদের সবাইকে একটু চিন্তা করার তৌফিক দান করেন, এবং আমরা যেন কোরআনের পথের পথিক হয়ে নিজেদের জীবন কাটাতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।